হ্যালো এভরিওয়ান, আজকে অ্যানালজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে কত লজিক্যাল প্রবলেম তোমরা শিখতে পারো ভালো করে খেয়াল করবে। তাহলে আসো শুরু করি ফার্স্ট প্রবলেমটা থেকে। তোমরা বুঝতে পারো ফার্স্ট প্রবলেমটা থেকেই 7 থেকে 36 কি করে আসতে পারে। তোমরা যদি 7-এর সঙ্গে অ্যাড করো, কত অ্যাড করবে? 29 অ্যাড করো। 29 অ্যাড করলে তোমার 36 চলে আসে। একই রকম ভাবে 15-র সঙ্গে যদি 29 অ্যাড করো, কত হয়? 9 5 14, 4 হাতে 1, 2 1 3 1 4, 44। এবার অপশনের দিকে তাকিয়ে দেখো, 44 কিন্তু তোমার অপশনে নেই। যখন এমনি যোগ বিয়োগ করে কিছু আসবে না, তোমাকে অবশ্যই সংখ্যাটার স্কোয়ার কিউব করে ভাবতে হবে, না হলে তখন সংখ্যাটার ডিজিট গুলো নিয়ে ভাবতে হবে। এখানে সিঙ্গেল ডিজিট নাম্বার শুধু 7, আমি 7-এর স্কোয়ার করে দেখি। 7-এর স্কোয়ার করলে কি হয়? 49। এবার 49-এর যে দুটো ডিজিট আছে 4 আর 9, ওখান থেকে কি করে তুমি 36 নিয়ে আসবে? 4-কে 9 দিয়ে যদি গুণ করে দাও, তাহলেই কিন্তু তোমার 36 চলে আসে, যেটা তোমার এখানে আছে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 15-র স্কোয়ার করে দাও। 15 স্কোয়ার করলে কত হবে? 225। 225-এর যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করো, কত হয়? 5 দুগুণে 10, 10 দুগুণে 20। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 20 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। তোমরা শুধু লজিকটা ভালো করে খেয়াল রাখো। 24 থেকে 16 তুমি কি করে পাবে? 24 থেকে যদি তুমি 8 বিয়োগ করো, তাহলে 16 হয়ে যায়। একই রকম ভাবে 25 থেকে 8 বিয়োগ করে দেখো, কত হয়? 17 হয়। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশনে কিন্তু তোমার 17 নেই। তাহলে কি করবে? 24 থেকে আর কিভাবে তুমি 16 আনতে পারো? যখন এভাবে হচ্ছে না, তুমি 24-এর স্কোয়ার করে দেখো, ওখান থেকে কোনো লজিক বেরোয় কিনা। 24-এর স্কোয়ার করলে তোমার হয়ে যায় 576। এবার এই 576-এর ডিজিট গুলো দিয়ে কি কখনোই তোমার 16 আসতে পারে? দেখো যোগ করে, 7 আর 6 13, 13 আর 5 18, 16 আসছে না। তাহলে স্কোয়ার দিয়ে তোমার এখানে লজিক অ্যাপ্লিকেবল হবে না। তাহলে অন্য কোনো লজিক বের করতে হবে। তুমি এবার ডিজিট গুলো নিয়ে কিছু ভাবো। 24 একটা কাজ করলে হয় কি রকম? এই যে 2টা আছে, যদি 4-এর স্কোয়ার আকারে লিখে দাও, মানে এদিকের সংখ্যাটাকে আমি এর স্কোয়ার আকারে করে দিলাম, তাহলে কিন্তু তোমার 16 হয়ে যায়। যারা ম্যাথের স্টুডেন্ট তারা যদি এইরকম আমি করি দেখে আমাকে পেটাবে। তার কারণ কখনোই এই পাশের সংখ্যাটাকে মাথায় তোলা যায় না, সেটা তোমরা জানো। কিন্তু আমার লজিকটা আনার জন্য আমি এইভাবে করছি, তাই লজিকটা তোমাদের খেয়াল রাখতে হবে। কিভাবে করছি সেই জায়গাটা তোমাদের ভালো করে ধরতে হবে। একই রকম ভাবে 25টাকে তুমি এক কাজ করো, এই যে 5টা আছে তার পাশে যে 2টা আছে তার মাথায় তুলে দাও, তাহলে কত হয়? 5-এর স্কোয়ার করলে 25 হয়ে যায়। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 25 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো আমি কি লজিক এটা সলভ করলাম। 23-এর সঙ্গে যদি 2 যোগ করে দেওয়া যায়, তাহলেই কিন্তু 25 চলে আসে, যেটা তোমার এখানে আছে। একই রকম ভাবে 27-এর সঙ্গে যদি 2 যোগ করে দেই, 29 হয়ে যায় আমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে অনেক বড় বড় সংখ্যা আছে, তাহলে কি করবে? আমি ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করি। প্রথমে আমি স্কোয়ার করছি না, তার কারণ আমি দেখেই বুঝতে পারছি 25-কে 5-এর স্কোয়ার আকারে লেখা যায়। আবার এই 5টা কিন্তু এই 23-এর যে দুটো ডিজিট আছে সেখান থেকে আনা যায়। কিরকম করছি ভালো করে লক্ষ্য করো। 23-এর 2 আর 3-কে যোগ করে দেবো, যোগ করে দিলে 5 হয়ে যায়। এবার এই 5-এর স্কোয়ার করে দিলেই এই 25 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 27-এর যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো, 7 আর 2 9। এবার 9-এর স্কোয়ার করে দাও, কত হয়? 81। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 81 আছে। 9 থেকে 99টা 9-কে 11 দিয়ে গুণ করলেই চলে আসে। একই রকম ভাবে 5-কে তুমি 11 দিয়ে গুণ করবে, কত হবে? 55। কিন্তু অপশানে কি তোমার 55 আছে? নেই। তাহলে অন্য লজিক তোমাকে এখানে লাগাতে হবে। আর কি লজিক লাগানো যেতে পারে? 9 থেকে 99, 9-এর সঙ্গে 90 যোগ করে দিলেও তোমার 99 হয়ে যায়। একই রকম ভাবে 5-এর সঙ্গে যদি 90 যোগ করে দাও, তাহলে তোমার 95 হয়ে যায় অ্যান্সার। কিন্তু অপশানে কিন্তু 95ও নেই। তাহলে কি করবে? যখন দেখতে পাচ্ছ এমনি যোগ বিয়োগ গুণ ভাগ করে কিছু আসছে না, অবশ্যই সংখ্যাটার স্কোয়ার কিউব এইভাবে কিছু ভাবতে হবে। তোমাদের বলেছি আমি আগেই। তাহলে আসো দেখে নেই। 9-এর স্কোয়ার করে নিই। 9-এর স্কোয়ার করে দিলে কত হয়? 81। এবার তোমায় কত বানাতে হবে? 99। এবার 81 থেকে 99 তুমি কি করে নিয়ে আসবে? 81-র সঙ্গে যদি 18 যোগ করে দাও, তাহলেই কিন্তু তোমার 99 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। প্রথমে 5-এর স্কোয়ার করে দাও। 5-এর স্কোয়ার করলে কত হয়? 25।
বাট 25-এর সঙ্গে তুমি 18 যোগ করো, কত হয় দেখো, 8 5 13, 3 হাতে 1, 2 আর 1 3 আর 1 4, 43। এবার অপশনের দিকে তাকিয়ে দেখবে তোমার 43 নেই। তাহলে কি করবে? তাহলে এক কাজ করো, এই 18টাকে তুমি অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকে নিয়ে আসছি সেটা খেয়াল করো। এই যে প্রথমে তোমার 9 ছিল, এই 9টাকে 2 দিয়ে গুণ করে এই 18টা নিয়ে আসো। তাহলে এখানে কি হবে? এখানে তাহলে তোমার আর 18 যোগ হবে না। কত যোগ হবে? এই যে প্রথমের 5, 5টাকে 2 দিয়ে গুণ করবে, কত হবে? 5 দুগুণে 10। এই 25-এর সঙ্গে 10 যোগ করে যে অ্যান্সারটা হবে সেটাই কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার হওয়া উচিত। 25 আর 10 কত হয়? 35। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতেই কিন্তু তোমার 35 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকটা এখানে অ্যাপ্লাই করলাম। যখন তুমি এই টাইপের প্রবলেম দেখতে পাবে, অর্থাৎ অ্যালফাবেটের সঙ্গে নাম্বার রিলেশন, তখন তোমার ফার্স্ট কাজ হবে অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু লিখে নেওয়া। আসো লিখে নিই। সি এর প্লেস ভ্যালু কত? 3, এফ এর প্লেস ভ্যালু 6। বা 3 থেকে 30 তুমি কি লজিকে আনতে পারো? তুমি এখান থেকে সোজা পদ্ধতি একদম 3 এর কিউব করে দেবে, 3 এর কিউব করে দিয়ে তার সঙ্গে 3 যোগ করে দেবে। 3 এর কিউব মানে 27, 27 আর 3 30। তাহলে সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 6 এর কিউব করে দেবে, তার সঙ্গে 3 যোগ করে দেবে। 6 এর কিউব মানে 216, তার সঙ্গে 3 যোগ করে দিলে কত হয়? 219। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশনে কিন্তু তোমার 219 নেই। তাহলে কি করবে? তাহলে এক কাজ করো, এখানে এই যে সংখ্যাটা যোগ করেছো সেটা অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকে নিয়ে আসি সেটা খেয়াল করো। যে সংখ্যাটার কিউব করেছি সেই সংখ্যাটাই আবার যোগ করেছি, ব্যাস এই লজিকটা তোমাদের নিয়ে আসতে হবে। এখানে যে সংখ্যাটার কিউব করেছি সেই সংখ্যাটা যোগ করব, অর্থাৎ 6 যোগ করব, 3 নয়। তাহলে এবার কত হবে? 216-র সঙ্গে 6 যোগ করলে কত হয়ে যায়? 222 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 222 আছে। এভাবেই তোমাদের সলভ করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 624 থেকে 12 হচ্ছে একটা অনেক বড় সংখ্যা থেকে অনেক ছোট সংখ্যা হচ্ছে। তাহলে আমি কি বলেছিলাম তোমাদের? অবশ্যই ডিজিট গুলো নিয়ে কিছু তোমাদের ভাবতে হবে। তাহলে 624 থেকে 12 কি করে বানাবে? ডিজিট গুলো নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। আগে আমি যোগ করে দেই, 6 আর 2 8, 8 আর 4 12, ডিজিট গুলো যোগ করলেই চলে এলো। একই রকম ভাবে 933-এ যে ডিজিট গুলো আছে যোগ করো, 9 আর 3 12, 12 আর 3 15, কিন্তু অপশনে তোমার 15 নেই। তাহলে অন্য লজিকে তোমাকে 12টা আনতে হবে। তাহলে আর কি লজিক হতে পারে? তুমি 6 আর 4 এই দুটো সংখ্যাকে গুণ করে দাও, 6 4 24। এবার মাঝখানে যে 2টা আছে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলেও কিন্তু তোমার 12 আসে। তাহলে এবার এদিকে আসো, প্রথমে আর শেষে যে সংখ্যা দুটো আছে তাদের গুণফল বের করব, 9 3 27, আর মাঝখানের সংখ্যাটা দিয়ে আমি ভাগ করে দেবো, কত হয়? 9। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 9 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। এই প্রবলেমটাই লক্ষ্য করো, 35 থেকে 217 হচ্ছে অনেক বড় একটা সংখ্যা। তাহলে 35 থেকে 217 তুমি সহজে কিন্তু আনতে পারবে না। এক্ষেত্রে তোমাকে প্রতিটা সংখ্যা আসার জন্য লজিক বের করতে হবে। ভালো করে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে এই সংখ্যাটা 6 এর স্কোয়ারের কাছাকাছি, এই সংখ্যাটা 6 এর কিউবের কাছাকাছি, এই সংখ্যাটা 7 এর স্কোয়ারের কাছাকাছি। তাহলে তোমাকে সব সংখ্যাগুলোর, অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর স্কোয়ার, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর কিউব কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু এইরকম প্রবলেম দেখলে তোমাদের আটকে যাবে। তাহলে 35কে কিভাবে লিখতে পারি? 6 এর স্কোয়ার মানে 36, ওখান থেকে 1 বিয়োগ করে দিলে তোমার 35 হয়। আর 217কে কিভাবে লিখতে পারি? 6 এর কিউব মানে 216, তার সঙ্গে 1 যোগ করে দিলে 217 হয়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 48কে কি লিখতে পারো? 7 এর স্কোয়ার বিয়োগ 1, 7 এর স্কোয়ার মানে 49, ওখান থেকে 1 বিয়োগ করে দিলে 48 হয়। তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সারটার জন্য কি করব? যার স্কোয়ার করেছিলাম তার কিউব করব আর তার সঙ্গে 1 যোগ করব, মানে যে লজিকটা এখানে অ্যাপ্লাই করেছি সেম লজিকটা। 7 এর কিউব মানে 343, তার সঙ্গে 1 যোগ করে দিলে 344 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর এরকম লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।